হ্যালো ফ্রেন্ড, আশেপাশে কেউ নেই তো? একটা সেকুলারিজম কথা বলবো। কেরালা স্টোরি 2 কোর্ট কেস টেস হওয়ার পরে অবশেষে রিলিজ হলো সিনেমা হলে। এটা দেখা হয়ে গেল আমার। মুভিটা রিলিজ হওয়ার পরে চারিদিকে শুধু একটাই কথা, এটাকে শুধু প্রোপাগান্ডা কি সাজানো গল্প। এই মুভিতে দেখানো হয়েছে তিনটে রাজ্যের তিনটে মেয়ে, সুরেখা, বিদ্যা, নেহা। এই তিনটে মেয়ের জীবন ধ্বংস হয়ে যাওয়ার গল্প। অনেকেই বলেছে এটার সাথে বাস্তবের কোনো মিল হতে পারে না, কিন্তু সিনেমার শেষে যদি আপনারা দেখে থাকেন কিছু তথ্য দেখা গেছে, সেগুলো কি আপনারা খেয়াল করেছেন? আর আজকে আমি সেই সিনেমার গল্পের সাথে বাস্তব এফআইআর, আদালতের রায় সব নিয়ে টর্চলাইট রিভিউ করব। ভালো ফেলবো, সত্যি বলবো, আপনারাই বিচার করবেন কি হয়। যারা এখন নিজেদের জেনজি বলে পরিচয় দেয় না, জেনজি, আমরা জেনজি, কিন্তু অবশ্যই জেনজি নিজের তো স্বাধীনতা আছে আছে ঠিক আছে, কিন্তু মাঝে সাঝে মা বাবারও কথা শোনা উচিত। যাই হোক, মূল স্টোরিতে আসি। আলাদা রাজ্যের তিনটে মেয়েকে কিভাবে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাদেরকে ধর্ম পরিবর্তন করিয়ে জবরদস্তি করে ধর্ম পরিবর্তন করায়, বিফ খাওয়ায়, তারপরে নানা পুরুষের সঙ্গে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। এইসব টোটাল নিয়ে এই বইয়ের স্টোরি। এত কষ্ট সহ্য করার পরে লাস্ট কি হয়, একজনকে মেরে দেয়, একজন সহ্য না করতে পেরে সুসাইড করে নেয়, আর একজন কোনো মতে বেঁচে যায়, কিন্তু সমাজের সঙ্গে আর চলতে পারে না। এটা তো গেল মুভির কথা, এটা তো গেল গল্পের কথা। এবার বইয়ের সাথে কিছু বাস্তবের মেলানোর চেষ্টা করি, যেগুলো অভিযোগ আছে। তাহলে এবার মুভির সাথে বাস্তবের ফাইলটা খুলি। 2025 সালের জুলাই মাসে উত্তরপ্রদেশ পুলিশ মিশন অস্মিতা নামে একটি মেগা অপারেশন চালায়। কেন জানেন? কারণ আগ্রা থেকে দুই বোন হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তদন্ত নেমে পুলিশ তাদেরকে কলকাতা থেকে উদ্ধার করে, আর এই কেঁচো খুঁড়তেই কেউটে বেরিয়ে আসে ভয়ঙ্কর ধর্মান্তকরণ সিন্ডিকেট। সিনেমায় যেভাবে মেয়েদেরকে মগজ ধোলাই করে ধর্মান্তরিত করা হচ্ছিল, আর পিছনে মাস্টার মাইন্ড কারা। সিনেমার শেষে যখন মুভিটা শেষ হয়, কিছু স্ক্রিনে লেখা আসছিল, সেগুলো লক্ষ্য করলে দেখবে। এবং আমি কিন্তু কতটা সত্যি সেটা আমি জানি না, আমি জাস্ট অভিযোগের ভিত্তিকে আমি কথাগুলো বলছি। মুভি চলাকালীন স্ক্রিনে দেওয়া প্রথম প্রমাণ যেটাকে বলা হয়েছে, সেটা হলো শেখর রায় আর ওসামা খান কলকাতা টু আগ্রা করিডোরের মেন পান্ডা এরা ছিল। শুধু এরা নয়, পুলিশ রাজস্থান থেকে জুনেদ কুরেশি, দেরাদুন থেকে আব্দুল রহমান সহ 10 জন হাই লেভেলের অপারেটরদেরকে গ্রেফতার করে। তাদের কাজই ছিল মেয়েদেরকে ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তর করা। মুভিতে দেখানো দ্বিতীয় সিনের ঠায় আসি। জালালউদ্দিন ওরফে জাঙ্গুর বাবা, একেও ইউপি এটিএস গ্রেফতার করেছিল। এর বিরুদ্ধে অভিযোগ ছিল পরিকল্পিতভাবে মেয়েদেরকে নিজের জালে ফাঁসানো। সিনেমায় যেমন সুরেখা বিদ্যার সাথে ঠিক যা ঘটেছিল, ঠিক সেম তাই জাঙ্গুর বাবা সেম কাজটাই করত। যারা এখনো বলছেন এই ঘটনাগুলো বিচ্ছিন্ন ঘটনা, তাদের জন্য লাস্ট একটা অভিযোগের ঘটনা তুলে ধরি। ইসলামিক দাওয়া সেন্টারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ উমার গৌতম, এই লোকটা বহু মানুষকে করে ধর্মান্তর করিয়েছেন। এর শাস্তি কি হয়েছে জানেন? 2024 সালের সেপ্টেম্বর মাসে আদালত তাকে যাবজ্জীবনের কারাদণ্ড দিয়েছে। এই যে আদালত রায় দিয়েছে, এগুলো কিন্তু কোনোটাই সিনেমার গল্প নয়, এগুলো আমাদের চোখের সামনে একটা ভয়ঙ্কর বাস্তব। যারা এখনো চোখ বন্ধ করে থাকতে চান, তারা চোখ বন্ধ করে থাকুন, কোনো আপত্তি নেই। কিন্তু যাদের ঘরে মা বোন আছে, তাদের একটু হলো বিবেক আছে, তাদের এখন সময় এসে গেছে চোখ খুলে রাখার। আজকের এই ভিডিওটা রিয়েল লাইফ থেকেই রিয়েল লাইফটা আসে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে শেয়ার করে সবার কাছে বাস্তব জিনিসটাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার করুন, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন।